ঈমানী জীবন এবং ঈমানী মরণ গঠনের জন্য 6টি করণীয়। কয়টি? 6টি করণীয়। যদি আমরা এই 6টি কাজ করতে পারি তাহলে আশা করা যায় আমার দুনিয়ার জিন্দেগিটা ঈমানের সাথে চলবে এবং মৃত্যুটা আমার ঈমানের সাথে হবে। তো আমরা এই 6টি কাজ করতে রাজি আছি না ইনশাআল্লাহ? সর্বপ্রথম আমাকে আপনাকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে আল ইতিসামু বিল কোরআন ওয়াস সুন্নাহ, অর্থাৎ কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। কাকে আঁকড়ে ধরা? কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। কোরআন অর্থ হচ্ছে আল্লাহ তাআলার কিতাব কোরআন, আর সুন্নাহ এর অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস। তাহলে প্রথম কাজ হবে আমাদের কোরআন এবং হাদিসকে কি করা? আঁকড়ে ধরা। এ ব্যাপারে আমরা সহিহুত তারগীবের 40 নম্বর হাদিসের মাধ্যমে জানবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গিয়েছেন। عن ابن عباس رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে ঈমানী জীবন গঠনের জন্য 1 নম্বর যেই তরিকার পদ্ধতি গ্রহণ করার জন্য বললাম সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে। হাবিব আমাদেরকে বলে গিয়েছেন আমি তোমাদের মধ্যে 2টি জিনিস রেখে গিয়েছি। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কিতাব, 2 নম্বর হচ্ছে আমি রাসূলের সুন্নাহ অর্থাৎ হাদিস। যদি তোমরা এই 2টা বিষয়কে সঠিকভাবে আঁকড়ে ধরতে পারো দুনিয়ার জমিনের মধ্যে কখনো তোমরা গুমরা হবে না, অর্থাৎ ঈমানী জীবন তুমি পরিচালিত করতে পারবে। কিন্তু আমাদের জামানার মধ্যে এখন এমন একদল লোকের আবির্ভাব হয়েছে যারা বলে কোরআনই যথেষ্ট, হাদিসের দরকার নেই। এমন একদল লোকের স্লোগান আপনারা শুনতে পাবেন। এখন একদল লোক এরকম বাহির হয়েছে, তারা বলে আমাদের শুধু কোরআনই যথেষ্ট, হাদিসের দরকার নেই। তাদেরকে মুনকিরিনে হাদিস বলে, অর্থাৎ হাদিস অস্বীকারী। তো তাদের ব্যাপারে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর পূর্বে কি বলে গিয়েছেন। সুনান ইবনে মাজাহ 12 নম্বর হাদিসের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال النبي صلى الله عليه وسلم يوشك الرجل متكئا على أريكته يحدث بحديث من حديثي فيقول بيننا وبينكم كتاب الله فما وجدنا فيه حلال استحللناه وما وجدنا فيه حرام حرمنا। নবী বলেন, ওহে আমার উম্মত, ওহে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো শেষ জামানায় এমন একদল লোকের আবির্ভাব হবে, তারা বলবে কোরআনে যথেষ্ট, হাদিসের দরকার নয়। ওই ব্যক্তি কি বলবে? ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, ওই ব্যক্তি তার আসনের মধ্যে হেলান দেওয়া অবস্থায় বসা থাকবে এবং কি বলবে জানেননি? ইউহাদ্দিসু বিহাদিসিম মিন হাদিসি, আমার হাদিস থেকে মানুষের মধ্যে হাদিস বর্ণনা করবে। ফায়াকুলু, অতঃপর বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে আল্লাহ তাআলার কিতাবই যথেষ্ট, অর্থাৎ কোরআনই যথেষ্ট। ফামা ওয়াজাদনা ফিহি হালালুন ইস্তাহলালনা, সুতরাং আমরা এই কোরআনের মধ্যে যা পাবো সেটাকে হালাল জানবো। ওয়ামা ওয়াজাদনা ফিহি হারামুন হারামনা, আর এই কোরআনের মধ্যে যা হারাম পাবো সেটাকে হারাম মানব। কথা সুন্দর না? অনেক সুন্দর কথা, যে কোরআনের মধ্যে যা হালাল পাবো সেটাকে হালাল মানব, আর যেটাকে হারাম পাবো সেটাকে হারাম মানব। কিন্তু নবী বলেন না, সাবধান, ওহে আমার সাহাবায়ে কেরাম, কথাটা কিন্তু সঠিক না। আলা, নবী বলেন সাবধান, ইন্নামা হাররামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলু মা হাররামাল্লাহ, আমি নবী যা হারাম করেছি ওইটা আল্লাহ তাআলার হারামের নেই। নবী যেটাকে হারাম বলেন সেটা কিসের হারামের নেই? আল্লাহ তাআলার হারামের নেই। কারণ হচ্ছে আমাদের নবী নিজের পক্ষ থেকে কোনো কিছু বলেন না, যা বলেন কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। এ ব্যাপারে সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, अपने मर्जी से कभी कुछ नहीं कहते हैं आका, जो खुदा कहता है सरवार ही कहते हैं, जो खुदा कहता है सरवार ही कहते हैं।
নিজের পক্ষ থেকে কোনো কিছু বলেন না, যা বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কোরআন অবতীর্ণ হয় ওহির মাধ্যমে, ওই বিষয়গুলোই আল্লাহ তাআলা ওই নবীর নিকট পৌঁছানোর পর নবী আমাদের মধ্যে পৌঁছিয়ে দেন। নিজের পক্ষ থেকে কোনো কিছু বলেন না। সুতরাং কোরআনের পাশাপাশি হাদিসকেও আঁকড়ে ধরতে হবে। সহিহুল বুখারীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى। ওহে আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মত সকলেই জান্নাতে প্রবেশ করবে, একমাত্র যারা আমাকে অস্বীকার করে তারা জান্নাতে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত, তারা বলতেছে, কিলা, ওহে আল্লাহর রাসূল, মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কারা অস্বীকার করে আমরা জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, ওহে আমার সাহাবায়ে কেরাম, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমি হাবিবের নাফরমানি করলো, আমি রাসূলকে ইতাআত করলো না, তার ঠিকানা হবে জাহান্নাম, আর সেই আমাকে অস্বীকার করলো। তাহলে কোরআনের পাশাপাশি আমাকে কি আঁকড়ে ধরতে হবে? কোরআনের পাশাপাশি হাদিসকে আঁকড়ে ধরতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, ঈমানি জীবনের জন্য আমার যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আদ-দাওয়ামু আলা আমালিস সালিহ, অর্থাৎ নেক কাজ ধারাবাহিকভাবে করতে হবে। কথার কথা, আপনি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, আয়াতুল কুরসি, এরকমভাবে দৈনন্দিন আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন। তো এটা যদি ধারাবাহিকভাবে হয় তাহলে এটা আল্লাহ তাআলার নিকট গ্রহণীয় হবে এবং সেটা আল্লাহ তাআলার নিকট পছন্দনীয়। এ ব্যাপারে ফারাজ জানার দরকার আছে না? দলিল জানার দরকার আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর 5861 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন, عن عائشة رضي الله عنها قالت قال النبي صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدوامها وإن قل। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী বলেন, ওহে আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মত, তোমরা জানো নি আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় আমল হচ্ছে ওই আমল, আহাব্বুল আমালি ইলাল্লাহ আদওয়ামুহা, যে আমলটা সর্বদাই করা হয়, ওয়া ইন কাল্লা, যদিও সেই আমলটা স্বল্প হয়, অল্প হয়, অল্প হওয়া সত্ত্বেও কি আল্লাহ তাআলার নিকট পছন্দনীয়। তাহলে আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আমল যেটা করি সেটা ধারাবাহিকভাবে করব। আর বুদ্ধিমান ব্যক্তি তো হচ্ছে ওই ব্যক্তি যে মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য আমল করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানুত তিরমিজির হাদিস 2459 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে আমার সাহাবায়ে কেরাম, উম্মত, তোমরা কি জানো সত্যিকার অর্থে বুদ্ধিমান ব্যক্তি কে? তো সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু ওয়া হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। ওহে আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার মধ্যে বুদ্ধিমান, প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি কারা তোমরা জানো নি? সত্যিকার অর্থে হাকিকিভাবে বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য আমল করে। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু ওয়া হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ, আর অপারগ বেওয়াকুব ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি, নির্বুদ্ধ ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি, আতবা নাফসাহু, যে তার নফসের অনুসরণ করে। মন চাইতেছে আজকে নামাজ পড়বো না, নামাজ পড়ে না, মন চাইতেছে ঘুষ খাইবে, ঘুষ খাইতেছে, মন চাইতেছে অবৈধ কাজ করতেছে। আবার কি আশা করে জানেননি? ওয়া তামান্না আলাল্লাহ, আশা করে, আকাঙ্ক্ষা করে রব আমাকে ক্ষমা করে দিবেন না। তোমার দুনিয়ার জমিনের মধ্যে চলা অবস্থায় আল্লাহ তাআলার নিকট আশা রাখতে হবে ইবাদতের সাথে। কিসের সাথে? ইবাদত করতে হবে। পাশাপাশি আপনার কোনো গুনাহ হয়ে গেল তো আল্লাহ তাআলার নিকট তওবা করবেন। তাহলে 1 নাম্বার করণীয় হচ্ছিল আমাদের জন্য কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। 2 নাম্বার হচ্ছে দাওয়ামের সাথে আমল করা, অর্থাৎ ধারাবাহিকভাবে কি করা? আমল চালিয়ে যাওয়া। 3 নাম্বার যেই করণীয়টা, যেটা করলে আমরা ঈমানি জীবন গঠন করতে পারবো, সেটা হচ্ছে আত-তাআল্লুকু মা'আর রাজুলিস সালিহ, নেক লোকের সংস্রব গ্রহণ করা, নেককার লোকের সাথে সম্পর্ক স্থাপন করা। কার সাথে সম্পর্ক স্থাপন করা? নেককার লোকের সাথে সম্পর্ক
স্থাপন করা। এটা শুধু আমি বলতেছি না, বরং আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সৎ ব্যক্তিদের সাথে থাকো, সৎ লোকের সংস্রব গ্রহণ করো। যদি তুমি সৎ ব্যক্তির সংস্রব গ্রহণ করতে পারো, উলামায়ে কেরামের সাথে থাকতে পারো, ওলিয়া আউলিয়াদের সাথে থাকতে পারো, তাহলে তোমার জিন্দেগি হবে সাকসেসফুল, তাহলে তোমার জিন্দেগি হবে সফলতার জিন্দেগি। একমাত্র তোমাকে নেককার লোকের সাথেই থাকতে হবে। কার সাথে থাকতে হবে? নেককার লোকের সাথে থাকতে হবে। আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলেন, সূরাত আলে ইমরানের 102 নম্বর আয়াতের বর্ণনা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে আমি রবকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর সাবধান, মুসলমান না হইয়া কখনো কবরে আসবা না। তাহলে আমাদের সংস্রব আর সম্পর্ক হবে কার সাথে? নেককার লোকদের সাথে। এ ব্যাপারে সহিহুল বুখারীর 2101 নম্বর হাদিসের বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসুস সু কামাসালি সাহিবিল মিসকি ওয়াকিরিল হাদ্দাদ লা ইয়াদুমুকা মিন সাহিবিল মিসকি ইম্মা তাশতারি আও তাজিদ রিহান তাইয়্যিবা ওয়াকিরিল হাদ্দাদ ইহরিকু বাদানাকা আও সাওবাকা আও তাজিদু মিনহু রিহান খাবিসান। সহিহুল বুখারীর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও হে দুনিয়ার মানুষ, সৎ লোক আর অসৎ লোকের সম্পর্কে তোমরা জানবানি। সৎ ব্যক্তি তো হচ্ছে ওই ব্যক্তির ন্যায় সাহিবুল মিস্ক, অর্থাৎ আতর বিক্রেতার ন্যায়। আতর বিক্রেতার নিকট তুমি গেলে তারপর কি হবে জানোনি? লা ইয়াদুমুকা মিন সাহিবিল মিসকি, যদিও তুমি ওই আতর বিক্রেতার কাছ থেকে তুমি আতর ক্রয় না করো, ইম্মা তাশতারি, হয়তোবা তার কাছ থেকে তুমি আতর ক্রয় করো, আও তাজিদু রিহান তাইয়্যিবা, যদিও ক্রয় না করো তাও তারপরেও তুমি তার নিকট থেকে একটি সুগন্ধি পাবেন না? তার কাছে যাওয়ার পরে সুগন্ধি পাবেন। প্রকান্তরে যদি আপনি ওই কামারের দোকানের মধ্যে যান, তার দোকানের মধ্যে যাওয়ার পর নবী বলেন কি আশঙ্কা রয়েছে জানোনি? ওই কামারের দোকানে যাওয়ার কারণে ইহরিকু বাদানাকা আও সাওবাকা, তোমার শরীর বা কাপড় পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যদিও সেটা না হয়, আও তাজিদু মিনহু রিহান খাবিসাতান, তার নিকট থেকে তুমি ফ্রি সুগন্ধি পাবে না, বরং তুমি তার নিকট থেকে দুর্গন্ধ পাবে। তাহলে সৎ লোকের এবং অসৎ লোকের দৃষ্টান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আতর বিক্রেতা এবং কামারের নেই। সুতরাং কাদের সাথে সম্পর্ক রাখতে হবে? নেক লোকদের সাথে সম্পর্ক রাখতে হবে। কেনই বা রাখবো না? কবি তো সুন্দর করে বলেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, এক জামানা সোহবতে বাউলিয়া বেহতর সদ সাল তাআত বেরিয়া, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াদ, ইয়ার বদ বদ তরবুদ আজমার বদ বহক জাতে পাকিল্লাহিস সামাদ, ইয়ার বদারত তুরাসুয়ে জহিম, ইয়ার নেকু গিরতায়া বিনাইম। ওহে দুনিয়ার মানুষ, তুমি যখন ওই সৎ বন্ধুর সাথে চলবে, ওই সৎ বন্ধু তোমাকে জান্নাতের পথ দেখাবে, নাইম নামক জান্নাতের পথ দেখাবে। আর যদি তুমি ওই খারাপ লোকের সংস্রব গ্রহণ করো, ওই খারাপ ব্যক্তি তোমাকে জান্নাতের পথ দেখাবে না, বরং সে সুয়ে জাহিম জাহান্নামের দিকে তোমাকে নিয়ে যাবে। তাহলে আমাদের সম্পর্ক হবে কাদের সাথে? সৎ লোকদের সাথে। 4 নম্বর করণীয় হচ্ছে ঈমানি জীবনের জন্য আমাদের ঈমানকে নবায়ন করা, তাজদীদুল ঈমান। কি করা? ঈমানকে নবায়ন করা।
এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم جددوا إيمانكم। সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে নবী বলেন, ওহে সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত, তারা বলে, ওহে আল্লাহর রাসূল, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। ওহে আমার সাহাবায়ে কেরাম, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, তাহলে তোমাদের ঈমান নবায়ন হয়ে যাবে। তো সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে আমাদেরকে বোঝাচ্ছেন, আমাদের ঈমানকে নবায়ন করতে হলে এরকম ইসলাহি জলসার মধ্যে আসতে হবে। এরকম দ্বীনি মজমার মধ্যে যখন আমি আর আপনি যাব, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা হয়, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা করা হয়। নবী বলেন, যখন তুমি এরকম দ্বীনি মজলিসের মধ্যে যাবা, যখন তুমি এই দ্বীনি মজলিসের মধ্যে অংশগ্রহণ করবা, সেখানে যাওয়ার পর তোমার ঈমান নবায়ন হবে, সেখানে যাওয়ার পর তোমার ঈমান বৃদ্ধি পাবে। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শোনার জন্য কোথায় যেতে হবে? এরকম দ্বীনি মজমার মধ্যে আসতে হবে। 5 নম্বর করণীয় ঈমানি জীবনের জন্য, আসওয়াকু ইনদা কুল্লি সালাতিন আও ওযুইন। সহিহুল বুখারীর মধ্যে হাদিসটি এসেছে, সিহাসিত্তার হাদিস, সহিহ তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজার বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেক নামাজ অথবা প্রত্যেক ওযুর সময় মেসওয়াক করবে। কিসের আমল করতে হবে? যদি মেসওয়াকের আমল করতে পারি, তাহলে আমার জিন্দিগি হয় ঈমানি জিন্দিগি, এবং মৃত্যুটাও কত সফলতার মৃত্যু হবে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, قال النبي صلى الله عليه وسلم لولا أشك على أمتي لأمرتهم بالسواك عند كل صلاة। ওহে আমার সাহাবায়ে কেরাম, আমি যদি আমার উম্মতের উপর কষ্টকর না মনে করতাম, আমি যদি আমার উম্মতের উপর কষ্টকর না মনে করতাম, তাহলে আমি তাদেরকে কি বলতাম জানোনি? আমারতুহুম লিকুল্লি সালাতিন আও লিকুল্লি ওযুইন। আমি তাদেরকে প্রত্যেক নামাজের সময় এবং প্রত্যেক সালাতের সময় মেসওয়াক করার নির্দেশ দিতাম। এই জন্য আমাদেরকে প্রত্যেক নামাজের সময়, প্রত্যেক সালাতের সময় কি করতে হবে? মেসওয়াক করতে হবে। দেখেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি হাদিস বর্ণনা করেন এই মেসওয়াকের কি গুরুত্ব। عن عائشة رضي الله عنها قالت قال النبي صلى الله عليه وسلم السواك مطهرة للفم ومرضاة للرب। ওহে আমার উম্মত সাহাবায়ে কেরাম, ওহে আমার উম্মত, তোমরা শুনে রাখো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মেসওয়াকের গুরুত্ব সম্পর্কে, তিনি বলেন মাতহারাতুল লিল ফাম, এই মেসওয়াক করার দ্বারা মুখের দুর্গন্ধ দূর হয়, মুখ পরিষ্কার থাকে। আরেকটি কারণ জানবানি, ওয়া মারদাতুল লিররাব্বি, যে বিষয়টা রব্বে কারীমের নিকট আমার আর আপনার সবচেয়ে বড় চাওয়া আর পাওয়া, সেটা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয় এই মেসওয়াক করার মাধ্যমে। তাহলে মেসওয়াক করা জরুরি না? জরুরি। 6 নাম্বার যেই কাজটি করলে পরে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানি জীবন দিবেন, সাথে সাথে ঈমানি মৃত্যু হবে, সেটা হচ্ছে দোয়া করা। কি করা? রব্বে কারীমের নিকট দোয়া করা। আল্লাহ তাআলা তো কুরআনুল কারীমের একাধিক জায়গার মধ্যে এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 55 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন, রব্বে কারীমের নিকট আমি আর আপনি কিভাবে দোয়া করব? আল্লাহ তাআলা বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। আল্লাহ তাআলা বলেন, ওহে আমার বান্দা, আমি রবের নিকট তোমরা অনুনয় বিনয় করে তোমরা দোয়া করবে। রব্বে কারীম আরো বলেন, উদউনি আস্তাজিব লাকুম, যখন আমাকে আমার বান্দা ডাক দেয় আমি তার ডাকে সাড়া দেই। সুতরাং রব্বে কারীমের নিকট দোয়া করা প্রয়োজন আছে না? অবশ্যই রব্বে কারীমকে ডাকতে হবে। শুধু তাই নয়, রব্বে কারীম আমাদের প্রতি কত দয়ালু। বান্দা যখন গুনাহ করে, রব রাসূলকে ডাক দিয়ে বলেন, ওহে আমার হাবিব, দুনিয়ার মানুষকে জানান, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ওহে হাবিব দুনিয়ার মানুষকে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রবের
সেই রহমত হতে নৈরাশ হয়ো না, আমি রব তোমাদেরকে ক্ষমা করে দিব। রব্বে কারীম বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিব যদি তোমরা আমার নিকট সঠিকভাবে বলতে পারো। শুধু তাই নয়, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি রব হচ্ছি দয়ালু এবং ক্ষমাশীল। সুতরাং সেই রবের নিকট দোয়া করতে পারবো না? অবশ্যই করতে পারবো। আল্লাহ তাআলার পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একাধিক জায়গার মধ্যে বলেছেন রবকে কিভাবে ডাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুসাররিফাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গিয়েছেন, ওহে দুনিয়ার মানুষ, ওহে আমার উম্মত, তোমরা যখন গুনাহ করে ফেলবে তখন তোমরা পেরেশান হয়ে যেও না। রব্বে কারীমের নিকট যদি তুমি সঠিকভাবে বলতে পারো, কিভাবে বলবা জানো নি? ইয়া মুসাররিফাল কুলুব, হে অন্তরের পরিবর্তনশীল, হে অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার গুনাহগুলোকে মিটাইয়া আমাকে দ্বীনের উপর সাবিত রাখেন, আমাকে দ্বীনের উপর অটল রাখেন। এইগুলো রব্বে কারীমের নিকট বলা। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর করে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়ে গিয়েছেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাকি ওয়া আইনি মিনাল খিয়ানাতি ওয়া লিসানি মিনাল কিযবি ওয়াল গীবা। যখন আমার আর আপনার গুনাহ হয়ে যাবে, রব্বে কারীমের নিকট কিভাবে বলবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, তাহহির কলবি, তুমি আমার কলবকে পরিবর্তন করে দাও, পবিত্র করে দাও। কিসের থেকে? মিনান নিফাকি, যেই গুনাহ করেছি, নেফাক করেছি, সেই নেফাক থেকে। ওয়া আইনি মিনাল খিয়ানা, এবং চক্ষুকে খেয়ানত থেকে, যেই বেগানা নারীদেরকে দেখেছি, এই চক্ষুর মধ্যে অজস্র আমি অন্যায়ের কাজ করেছি, সেই অন্যায়কে তুমি মার্জনা করে, ক্ষমা করে আমার চক্ষুকে পবিত্র করে দাও। ওয়া লিসানি মিনাল কিযবি ওয়াল গীবা, এই জবানের মাধ্যমে আমি যত গীবত করেছি, এই জবানের মাধ্যমে যত মিথ্যাচার করেছি, এই সমস্ত বিষয় থেকে তুমি আমার কলবকে পবিত্র করে দাও। রাসূল শিক্ষা দিয়ে গেছে। আরও আশ্চর্যান্বিত দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর বর্ণনা, কি সুন্দর দোয়া আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন জানেননি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বা'দ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। ওহে আল্লাহ, তুমি আমার মাঝে এবং গুনাহের মাঝে এরকম ফরক আর পার্থক্য করে দাও, যেরকম ফরক আর পার্থক্য পশ্চিম এবং পূর্বে, অর্থাৎ মাশরিক এবং মাগরিবের মধ্যে যতটুকু দূরত্ব, আমার মধ্যে এবং গুনার মধ্যে অতটুকু দূরত্ব করে দাও, তাহলে আমি আর গুনার নিকট কখনো যাইতে পারবো না। সুতরাং তুমি যদি আমাকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত গুনাহের মধ্যে ফরক আর পার্থক্য করে দাও, তাহলে আমার জন্য সফলতার জিন্দেগি অর্জন করা সহজ হবে। শুধু তাই নয়, যদি গুনাহ হয়ে যায়, রব্বে কারীমের নিকট কিভাবে বলবো জানেননি? নবী বলেন, আল্লাহুম্মা নাক্কিনি কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। যখন দুনিয়ার জমিনের মধ্যে সাদা কাপড় ময়লা হয়ে যায়, তখন সেই সাদা কাপড়কে পরিষ্কার করার জন্য আমি আর আপনি কত ধরনের পাউডার, কত ধরনের আবিষ্কার জিনিস আমি আর আপনি ব্যবহার করি। নবী বলেন, যখন তোমার কলব অপরিচ্ছন্ন হয়ে যায়, অন্ধকার হয়ে যায় গুনাহ করার মাধ্যমে, তখন তুমি রব্বে কারীমের নিকট বলবে, ওহে রব, দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করে আমি আমার কলবকে অন্ধকার করে ফেলেছি, আমার কলবকে অপরিচ্ছন্ন করে দিয়েছি। সুতরাং কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস, সাদা কাপড় যেরকম ভাবে ধৌত করলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, আমার কলবটাকেও তুমি তেরকম ভাবে পরিচ্ছন্ন করে দাও। শুধু তাই নয়, পরে কি বলেন দেখেন, আল্লাহুম্মা গসিলনি খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। ওহে রব, আমার গুনাহগুলোকে তুমি এমন ভাবে মিটাইয়া দাও, দুনিয়ার জমিনের মধ্যে যখন আমার কাপড়ের মধ্যে ময়লা লাগে, সেই ময়লা দূর করার জন্য আমি কত পদ্ধতি ব্যবহার করি। ঠান্ডা পানি দিয়ে যদি না হয়, তাহলে গরম পানির অনুসন্ধান করি। আমাদেরকে হাবিব বলে গিয়েছেন কিভাবে? রবের নিকট বলতে হবে, আল্লাহুম্মা, হে রব, হে আল্লাহ, ইগসিলনি খাতায়ায়া, তুমি আমার গুনাহগুলোকে ধৌত করে দাও। বিল মাই, প্রথমেই বলেন পানি দ্বারা তুমি আমার গুনাহগুলোকে ধৌত করিয়ে দাও। ওয়াসসালজি, যদি পানির মাধ্যমে ধৌত না হয়, তাহলে তুমি শিলা দানার মাধ্যমে আমার গুনাহগুলোকে পবিত্র করে দাও। যদি সেই শিলা দানার মাধ্যমেও যদি না হয়,
ওয়াল বারাদি, তুমি আমার ওই গুনাহগুলোকে বরফের মাধ্যমে পরিচ্ছন্ন করে দাও, যাতে করে আমার জিন্দেগির মধ্যে আর কোনো গুনাহ না থাকে। এই জন্য রব্বে কারিমের নিকট এরকমভাবে বলতে হবে। তাহলে ঈমানি জীবনের জন্য 1 নম্বর করণীয় হচ্ছে কি? কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। 2 নম্বর করণীয় হচ্ছে যে কোনো নেক আমল দাওয়ামের সাথে করা। 3 নম্বর বলেছিলাম আত-তাআল্লুকু মা'আর রাজুলিস সালেহ, নেককার লোকের সংস্রব গ্রহণ করা। 4 নম্বর বলেছিলাম তাজদীদুল ঈমান, ঈমানকে নবায়ন করা। 5 নম্বর বলেছিলাম আস-সিওয়াকু ইনদা কুল্লি সালাতিন আও ওযুইন, অর্থাৎ প্রত্যেক নামাজ বা ওযুর সময় মাসওয়াক করা। 6 নম্বর বলেছিলাম আদ-দুআ, অর্থাৎ রব্বে কারিমের নিকট দোয়া করা। যদি আমরা এই 6টি কাজ করতে পারি, আশা করা যায় রব্বে কারিম আমাদেরকে কি করবেন? কবুল করবেন। জিন্দগি মে বন্দগি তু করনা হে, জিন্দগি মে বন্দগি তু করনা হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে। আমার আর আপনার জীবন সাকসেসফুল হবে, সফল হবে ইবাদতের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।